দর্শক, যেটি আমি আসলে বলছি যে দেখানোর চেষ্টা করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু যথাসাধ্য চেষ্টা করছে এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য, কিন্তু দুই পক্ষই কিন্তু তাদের যেই অভিযোগ, সেই পাল্টাপাল্টি যে অভিযোগ, তারা কিন্তু সেই অভিযোগটি করছে এবং তারা কিন্তু তাদের অভিযোগের যেই মূল বিষয়বস্তু সেটি কিন্তু তারা অনেক রয়েছে। অর্থাৎ এই মুহূর্তে কিন্তু একটি সমঝোতা চলছে, তবে এটি দর্শক, এই মুহূর্তে যে দৃশ্যটি আসলে দেখতে পাচ্ছেন যে এখানে সমঝোতার জন্য কিন্তু সেনাবাহিনী এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা কিন্তু চেষ্টা করছে। আর দুই পক্ষের শিক্ষার্থীদের যে প্রতিনিধি রয়েছে তাদের সাথে কিন্তু তারা আপনার কথা বলছে, যাতে এই পরিস্থিতি থেকে কিভাবে সমাধান করা যায় সেটি কিন্তু চেষ্টা করা হচ্ছে। দর্শক, সরাসরি দেখছেন চ্যানেল 24-এর ফেসবুক পেজে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। আসলে মধ্যরাতেও কিন্তু ঢাকার দুই কলেজের মধ্যে চলা যে সংঘর্ষ, সেই সংঘর্ষের সর্বশেষ এখনও কিন্তু দুই পক্ষের শিক্ষার্থীরা কিন্তু এখনও মুখোমুখি অবস্থানে রয়েছে। তারা কিন্তু তাদের যেই অবস্থান সেটি কিন্তু তারা এখনই ছেড়ে যায়নি। রাস্তায় প্রচুর পরিমাণে ইট পাটকেল রয়েছে। যখন দুই পক্ষের শিক্ষার্থীরা সংঘর্ষে লিপ্ত হয়েছিল তখন কিন্তু তারা উভয় পক্ষের মাঝে কিন্তু ইট পাটকেল ছোড়া হয়েছিল। দর্শক,
পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী এবং বিটেক্সের শিক্ষার্থীদের মাঝে চলা যে সংঘর্ষ, সেই সংঘর্ষ যদিও শেষ, তবে তাদের যে মুখোমুখি অবস্থান সেই অবস্থান কিন্তু এখনও রয়েছে। এখানে একজন বিটেক্সের শিক্ষক রয়েছে, আমরা যদি তার সাথে যদি কথা বলার চেষ্টা করি, আসলে এই যেই সংঘর্ষ এটি আসলে সমাধান কীভাবে আসলে এর সমাধান হবে, কথা বলি আসলে এই মুহূর্তে সবচেয়ে যেই গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে যে চলমান যে সংঘর্ষ, সেই সংঘর্ষটি চাচ্ছে যে তারা এটি এখানে শেষ করার জন্য। কথা না এটা আমার ওই হলো প্রপার ওই হলো দিতে হবে আর্মিকে নিয়ে স্যার আপনি আরেকজনের অবস্থা দেখেন না বলবে যে এটা ঘটে আর্মি থাকে নিতে হবে না আমরা এতটুকু ইনশিওর করতে পারি এখানে আর্মি যে থাকবে আমাদের বিষয়টা দাঁড়াইছে সূত্রপাতটা আমি যতটুকু শুনছি সেটা হচ্ছে একটা ছেলে গাঁজা খাচ্ছিল, আমাদের একজন ছেলে তাকে বলছে যে তুমি এখানে গাঁজা খাচ্ছ, পরে এটা নিয়ে তুমুল কাণ্ড ঘটে যায়। এখন আজিজ হলের পাশে থেকে লতিফ হল, পলিটেকনিকের হল, আজিজ হল হচ্ছে আপনার বুটেক্সের হল, পরে দুই হলের মধ্যে মারামারি লেগে যায়। এখন যেটা সমস্যার সমাধানে আমরা দাঁড়াচ্ছি সেটা হচ্ছে যে আমাদের ছেলেরা ধীরে ধীরে পিছু সরবে, পলিটেকনিক ছেলেরা ধীরে ধীরে পিছু সরবে, এরপরে আমাদের আর্মি ভাইয়েরা আমাদের সাথে আজিজ হলে গিয়ে আমাদের ছাত্রদেরকে ঢুকিয়ে দিয়ে আসবে। সারার জন্য পুলিশ প্রশাসন থাকে, আর্মি প্রশাসন যেন থাকে, এটাই আমাদের ছাত্ররা চাচ্ছে এখন, যে ছাত্ররা যেন নিরাপদে রাতে ঘুমাতে পারে। আগামীকাল আমরা প্রয়োজনে আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন, পুলিশ প্রশাসন, আর্মি প্রশাসন মিলে একটা সুন্দর সমাধান করতে পারি, সেটাই আমরা চাচ্ছি।